আসসালামু আলাইকুম। আমার এক বাংলাদেশি বোনের কালকে এক ভিডিওতে দেখলাম, সে বলল বিদেশি ছেলেকে বিয়ে করা যাবে না। কেন বোন, বিদেশি ছেলেকে বিয়ে করা যাবে না? এই প্রশ্ন আমার মনে হয়। বিদেশি ভাইদের কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে আজকে আমাদের বাংলাদেশ চলতেছে। শত শত মায়ের ছেলে বাহিরে থাকে। এই ঘাম ঝরানো পয়সা দিয়ে আজকে আমরা বিলাসিতা করছি বাংলাদেশের মাটিতে। মা বোন ভালো স্কুলে পড়াশোনা করছি, ভালো ড্রেস ব্যবহার করতেছি বিদেশি পয়সা দিয়ে। কয় বোনের ভাইয়ের বোন বাংলাদেশে বড় বড় চাকরি এবং অট্টালিকা আছে, তা ব্যবহার করছে। বেশিরভাগই বাইরের পয়সা দিয়েই তারা সুখী জীবনযাপন করছে। আর এইভাবে বলাটা বোন তোমার মনে হয় ঠিক হয়নি, কারণ কত কষ্ট ওরা বাহিরে করে তা যদি তুমি দেখতা, কোথায় তারা ঘুমায় শুধু একটি মেয়ের সুখের জন্য, একটি মায়ের সুখের জন্য, একটি বোনের সুখের জন্য। আজকে সেই বোন যদি এই কথা বলতে পারে, মেয়েরা নাকি মায়ের জাতি। আজকে তোমার ভিতরে কোন মনুষ্যত্ব আল্লাহ দিয়ে তোমার এই পৃথিবীতে পাঠাইছে, আমি অবাক তোমার কথা শুনে। তুমি কি জানো তোমার এই সুখের কারণে সে কত কিছু থেকে বঞ্চিত, কত লাঞ্ছিত, কত কষ্ট করতেছে বিদেশে? তোমার একটু সুখের কারণে সে দেশ থেকে দূরে, মা থেকে দূরে, সমাজ থেকে দূরে, ভাই বোন থেকে দূরে, নিজের ঐতিহ্য থেকে দূরে, নিজের সংস্কৃতি থেকে দূরে সব কিছু কুরবানি দিছে শুধু এক মা, এক বোন, এক স্ত্রীর জন্য। আর সে মায়ের জাতি, সে আমরা সেই বোন হয়ে বলছি আজকে বিদেশি ছেলেকে বিয়ে করা যাবে না। হ্যাঁ বোন, বিয়ে করা যাবে না। কেননা তোমার মতো দস্যু নারী যারা, তারা এই কথাই বলবে, এর চেয়ে ভালো আর বলতে পারবে না। ঘটনা হইল, তুমি তোমার এনজয়টাকে বেশি মনে করছো, কিন্তু সেও তো তোমার জন্য সবকিছু ত্যাগ করতেছে। সে তো এই কথা বলে নাই যে আমি বিয়ের পর আমি তোমার মা বাবা ভাই বোন দেশ ত্যাগ করতে তোমার জন্য আমি বাইরে যাইতে পারবো না। সে তার পাশে কে আছে? কেউ নেই। সে সকাল সন্ধ্যা জবে যায়, নিজে জব থেকে ফিরে রান্না করতে হয়, কাপড় ধুইতে হয়। ওই পয়সা সে ঠিকভাবে খায়ও না, দেশে ব্যাক করে যে আমার মা সুখে থাকবে, আমার বাবা সুখে থাকবে, আমার বোন সুখে থাকবে, আমার স্ত্রী সুখে থাকবে। আর তোমরা বলছো বিদেশি ছেলে বিয়ে করা যাবে না। আসলে তোমার খুব ইচ্ছে করছিল যদি তোমারে আমি সামনাসামনি দেখতাম, তাহলে আমি আসলে মন ভরে তোমারে দেখে নিতাম যে তুমি কি নারী না তুমি দস্যু। আর এই কিছু দস্যু জন্ম হয়েছে আমাদের মতো মায়েদের বোনদের পেটে। এই দস্যুদের কারণে আজকে আমরা জাহান্নামের রাস্তায় পা দিয়ে ফেলেছি মেয়েরা। কারণ ভাষা খুঁজে পাইতেছি না যে তোমার আমি কি বলবো। আমার বুক থরে থরে কাঁপতেছে। বিদেশে যারা থাকে তাদের মুখের দিক সন্ধ্যা হলে, যখন ওরা কাজ থেকে ফিরে, মায়া ভরা মুখ, তার ঠোঁট শুকনা, তারপরেও তারা ব্যস্ত থাকে যে এই কষ্টের পয়সা কখন আমরা আমাদের ফ্যামিলিতে পাঠাইব, তারা সুখে থাকবে। কিন্তু তার একটু সুখের কথা সে চিন্তা করছে না। আর তাদের কথা তোমরা চিন্তা করছো না যে আজকে তারা পয়সা উপার্জনের জন্য কত দূরে, শত শত মাইল দূরে অপরের কাছে থাকছে। নিজের ভাষা না, এক মুঠো রান্না করে দেওয়ার মতো কেউ নেই। তো ওই ছেলেরা যদি শুনে যে আমাদের দেশের বাঙালি নারীরা বিদেশি ছেলেকে বিয়ে করতে চায় না, বাহ, কোথায় তারা থাকবে, কোথায় তারা আছেন? আসলে তোমার বলার কি ভাষাই খুঁজে পাইতেছি না। আমি কি তোমার ভালোভাবেই বলবো, না আমার মনের কষ্টে তোমার কি ভাষায় আমি বলবো যে আমরা নারীরা যে এত উশৃঙ্খল, বিশেষ করে নারীরা না, বাংলাদেশের নারীরা এরকম হয়ে গেছে। এটা আমার কাছে ভাবতে অবাক লাগতেছে যে দেশের বাহিরের পয়সা ছাড়া আমাদের দেশ অচল। আমাদের বাংলাদেশি ভাই যারা বাহিরে আছেন তাদেরকে আমার শত কোটি
সালামও আমার জন্য কম হয়ে যায়। তাদের যে উপার্জন, তাদের যে ত্যাগ স্বীকার, এটা যে কি বলা উচিত, কিভাবে ধন্যবাদ তাদেরকে দেওয়া উচিত। গোটা বাংলাদেশের নারী সমাজ থেকেও আমরা এই ছেলেদের ঋণ শোধ করার মতো না। তাদের যে ঘাম ঝরা পয়সা দিয়ে আজকে আমরা শপিংয়ে যাচ্ছি, আমরা ভালো গয়না পরছি, ভালো শাড়ি পরছি, ভালো খাচ্ছি, কিন্তু ওই বেচারা কোথায় আছে, কেমন আছে? আর বিয়ের পর যখন আমরা স্বামীকে বিদায় দিই, ভালো দামি মোবাইল ইউজ করতেছি বিদেশি পয়সা দিয়ে, ভালো 3 পিস ব্যবহার করতেছি, ভালো গয়না। আরো ভাবিরে বলতেছি, ভাবি তোমার গয়নার চেয়ে আমার গয়নার ওজনটা অনেক বেশি, যেন আমার জামাই বাহিরে থাকে, ওখান থেকে ডলার পাঠাইলে আমি সেই ডলারে শপিং করি, কেনাকাটা করি। আরক ভাবির বাসায় যদি ময়ূরের খাট থাকে, আমার বাসায় আরো তার চেয়েতে কি ভালো আছে, ওই ডিজাইনের খাট বানাবো। আমার স্বামী সিঙ্গাপুরে থাকে, আমার স্বামী আমেরিকাতে থাকে, আমার স্বামী লন্ডনে থাকে। টাকা ইউজ করার সময় খুবই বড় বড় কথা বের হয়। ভালো ভালো রেস্টুরেন্টে যায়, বন্ধুদের সাথে চটায় আড্ডা মাইরা খাওয়া যায়, তারপরে নিজের ইচ্ছা মতো ঘোরা যায়। কিন্তু বিদেশি ছেলে বিয়ে করতে তোমাদের কষ্ট লাগে। তোর যদি একটি ভাই থাকতো, এখন আমার বেদবি মাফ করবেন, ইচ্ছে হইতেছে যে ওরে যে কিভাবে বলি, ও কি আসলে তাকে অনুভব করা যায় যে একটা সামাজিক ঘরের মেয়ে। সে সামাজিক ঘরের মেয়ে হইলে আর সে এডুকেটেড হইলে কখনো পারতো না সে এই কথাটি বলার জন্য, যে আমি না হয় বড় লোকের ঘরের সন্তান, বা আমি না হয় পতিতা থেকে পয়সা রুজি করি, কিন্তু এই গরিব ভাইয়ের বা এই বিদেশি ভাইয়ের পয়সা দিয়েই কিন্তু আজকে আমাদের দেশ চলতেছে, আমরা ভালো লেখাপড়া করতেছি। এই দূরদেশে সে একা একা থাকে, কি করছে, কিভাবে তার দিন যেতেছে। মাঝে মাঝে কিছু ভাইয়েরা আমার বিদেশ থেকে ভিডিও পাঠান যে দেখো, মাস শেষ গেলে বলো যে আমার যে টাকা দিছে এই টাকা দিয়ে আমার সংসার চলে না, দেখো আমরা কোথায় ঘুমাই, কোথায় খাই, কি পইরা থাকি আমরা। তারপরও আমাদের দেশের বাঙালি মেয়েদের মন গলে না, তাদের টাকায় হয় না। তাদের অভাব যখন দরজায় আইসা দাঁড়ায়, ভালোবাসা জালনা দিয়া পালায়। তোর এই বিলাসিতা যে স্বামী না দিতে পারবো, তোর মতো মহিলারে আমার মনে হয় তুই 1 সেকেন্ড ওই স্বামীর ভাত খাবি না। আর ভালো নারী স্বামীর সাথে সে কষ্ট করে দিন পর এক বেলা খাবে, স্বামী দূরদেশে থাকলো সে সেটা মাইনে নিব যে আমার জন্যই আমার স্বামী কষ্ট করতেছে দূরে। বেয়াদব মেয়ে, কুলঙ্গার বলা হয় তো মতো মেয়েদের কারণে আমাদের নারীদের যারাও আমরা আছি তাদেরও ইজ্জত তোরা সব শেষ করে দিছে। এই মুহূর্তে লজ্জায় আসলে ভিডিওতে আসতে চাই নাই, কিন্তু তোরে দেখার খুব ইচ্ছা। তুই আমার ভিডিওটি সুন্দর করে দেখে নিস বোন। তোর এই কথাটা তুই মাপ চেয়ে নিস যে প্রবাসী ভাইদের কাছ থেকে, তাদের যে আকুতি মিনতির যে কষ্টের কামাই আমাদের দেশে যায়, তাদেরকে শতবার সালাম করা উচিত। তোদের বিয়ের জন্যই, তোদের সুখে রাখার জন্যই তো তারা বিদেশ যায় নাকি? তার এক পেট ভাত তো বাংলাদেশে রিক্সা চালাইলেও সে জোগাড় করতে পারে, তোর মতো দস্যুর কারণেই তার যাইতে হয়। বেদব মেয়ে। আসলে কখনো আমি লাইফে আসিনি, আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না আমার কষ্টে। ভাই সরি, যারা তোমরা বিদেশে আছো, আল্লাহ তোমাদের মঙ্গল কামনা করুক। তোমরা সদাই এরকম পরিশ্রম করতে পারো। তোমরা এই কষ্ট করে পয়সা দেশে দিতেছ, আমাদের গরিব দেশ, আমাদের বাইরে থাকতে হয়। আমাদের দেশের এমন অ্যাবিলিটি নাই এক ঢাকা শহর ছাড়া যে আমরা নিজের দেশে নিজেরাই থাকতে পারবো, আমাদের বাইরের দেশে যাইতে হয়। বাইরের ইনকাম ছাড়া আমাদের এই গরিব দেশের লোক আমরা চলতে পারি না। হ্যাঁ, আসলে ভাই গুছিয়ে বলতে পারতেছি না, ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা। অনেক কষ্ট হয়েছে এই কথা শুনে। আমিও প্রবাসে থাকি, মালয়েশিয়া থেকে। আমি এখানে বুটিকের ব্যবসা করি, জোহর বারুতে তামান্ডায় অবস্থিত আমার দোকান। আমি আমার সকল ভাইদের বলতেছি যে এই নর্তকী মহিলাদের কথায় আপনারা কখনো কষ্ট পাবেন না। আপনাদের যে ঘাম জোড়া,
রক্ত পানি হয়ে ঘাম ঝরে সেই পয়সা আপনারা কামায়া দেশে পাঠান, বউ বাচ্চা সবারে দেখতেছেন, সব থেকে বঞ্চিত, সবকিছু কুরবানি দিতেছেন। আপনাদের মতো পুরুষের দায় দেওয়া চলে না। নিজের মাটিতে সবাই পারে, কিন্তু বিদেশের মাটিতে যে পারে সেই পুরুষ। আপনারা আসলে দক্ষ পুরুষ।